স্ট্যাটুটরি রাইটস এটা হচ্ছে বিধিবদ্ধ অধিকার। স্ট্যাটুটরি রাইটস হলো সেই অধিকার যা সংসদ বা রাজ্য বিধানসভা প্রণীত বিভিন্ন আইনের স্ট্যাটিউটস অথবা অ্যাক্টস এর মাধ্যমে জনগণকে দেওয়া হয়। তাহলে এখানে বলেছেন যে দিস রাইটস আর প্রোভাইডেড টু দ্য পিপল, অর্থাৎ এই অধিকারগুলি স্ট্যাটুটরি রাইটস, এই অধিকারগুলি জনগণকে প্রদান করা হয় বাই ভেরিয়াস লস পাসড বাই দ্য লেজিসলেচার্স, বিভিন্ন আইনের মাধ্যমে। এবং এই আইনগুলি আইনসভাতে প্রণীত হয় বা আইনসভাতে পাশ হয়। কোথায় কোথায় পাশ হয়? সংসদে হতে পারে বা রাজ্য বিধানসভাতে হতে পারে। তো এই অধিকারগুলো আইনসভা কর্তৃক প্রণীত বিভিন্ন আইনের মাধ্যমে জনগণকে প্রদান করা হয়। তাহলে মনে রাখতে হবে যে স্ট্যাটুটরি রাইটস ইজ ইকুয়াল টু লজ অথবা অ্যাক্টস। এই লজ বা অ্যাক্টস দ্বারা প্রদত্ত অধিকারই হচ্ছে স্ট্যাটুটরি রাইটস। তারপরে বলেছে রাইট টু, এক্সাম্পল দিয়েছে যে রাইট টু ওয়ার্ক আন্ডার দ্য MGNREGA, অর্থাৎ MGNREGA এর অধীনে কাজ করার অধিকার, এটাকে বলে রাইট টু ওয়ার্ক। তারপরে রাইট টু ফুড আন্ডার দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এক্সেট্রা, এবং ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর অধীনে খাদ্যের অধিকার, এটা হচ্ছে রাইট টু ফুড। এগুলি হচ্ছে উদাহরণ। তাহলে রাইট টু ওয়ার্ক আন্ডার MGNREGA, অর্থাৎ MGNREGA এই আইনের মাধ্যমে কাজের অধিকার দেওয়া হয়েছে। আর রাইট টু ফুড আন্ডার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ইজ ইকুয়াল টু ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে খাদ্যের অধিকার দেওয়া হয়েছে। তাহলে কনস্টিটিউশন এর মাধ্যমে কনস্টিটিউশনাল রাইটস পাওয়া যায়, আর বিভিন্ন অ্যাক্টস লস সেগুলোর মাধ্যমে স্ট্যাটুটরি রাইটস পাওয়া যায়।